আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসুন আমরা সকলে আল্লাহর ক্ষমা প্রসঙ্গে একটা হাদিস জানবো। হাদিস সহিহ মুসলিম কিতাবুত তাওবা 2749 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, উস জাতের কসম অর্থাৎ আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, লাউলাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা অন্যায় না করতে, লা যাহাবা আল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিত, আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দিত। ওয়ালা জাআ বিকওমিন, এমন একটা কওম আনতো, এমন একটা সম্প্রদায় আনতো, ইউযনিবুনা, তারা পাপ করত, গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতেন। অত্র হাদিসে স্পষ্টভাবে প্রমাণ হয় যে মানুষ ভুল করবে, অন্যায় করবে, জিনা করবে, মদ্যপান করবে, গীবত করবে, এক কথায় গুনাহে ডুবে থাকবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে মাফ চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল সৃষ্টি করেছেন, তাই মানুষ পাপে জড়িত হবে, মানুষ গুনাহ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমাশীলতা, আল্লাহ রাব্বুল আলামিন যে পরম ক্ষমাশীলতা, মানুষ যদি গুনাহ না করত, মানুষ যদি অন্যায় না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীলতা এটা প্রকাশ পেত না। আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম শব্দ দিয়েছেন, পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাই অত্র হাদিস থেকে প্রমাণ হয় যে মানুষ ভুল করবে, মানুষ অন্যায় করবে, তারপর আন্তরিকভাবে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখান থেকে বুঝতে পারলাম যে আমরা অন্যায় করলে, ভুল করলে, গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই মাফ চেয়ে নেব, তওবা ইস্তিগফার করে নেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।